এর এবার আবারও বেরিয়ে পড়লাম এমন একটা জায়গায় সুইমিং করার জন্য যে জায়গাটা আগে কোনোদিন যাওয়া হয়নি। চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। চলো ভাই। তোমরা তো জানো আমি প্রতি রবিবার চলে যাই ক্রিকেট খেলার জন্য, তাই সকাল সকাল বেরিয়ে পড়ি ডাইরেক্ট ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে পৌঁছে দেখে বাকি প্লেয়ার গুলো পৌঁছে গিয়েছে, কিন্তু কাল রাত বৃষ্টি হওয়ার বলে আমাদের পিচটি খারাপ হয়ে গেছে, তাই বেরিয়ে পড়ি অন্য একটা ভালো পিচের দিকে। আমাদের পিচের থেকে কিন্তু 800 মিটার দূরত্বে আর একটা পিচ আছে, সেদিকে যেতে লাগি। ওখানে এসে কিন্তু আমরা তাড়াতাড়ি ক্রিকেট শুরু করে দিই, তার কারণ সকালে বৃষ্টি হওয়ার বলে আমরা একটু লেটে চালু করলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের টিম থেকে একটি ব্যাটার আউট হয়ে যায়, তাই আমি চলে যাই ব্যাটিং করতে। रहा नहीं जाता। আজকে দিনটা এত খারাপ, আমি 20 রান করে আউট হয়ে যাই। আমি আউট হয়েছি তো কি হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ, আমাদের টিমে কিন্তু ব্যাটার এখন দূরে আছে। খেলতে খেলতে এত পরিমাণে গরম লাগছিল আর সহ্য হচ্ছিল না, তাই কয়েকটি বন্ধু মিলে প্ল্যান করে আজ সুইমিং করতে যাবো। তাই গ্রাউন্ডে থেকে গেট আপ চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি এমএম তরাই দিকে। আমাদের কিন্তু আগের থেকে প্ল্যান করা আছে, যদি এমএম তরাই ভিড় হয় তাহলে আমরা চলে যাবো আরেকটি জায়গার মধ্যে। তাই তাড়াতাড়ি এমএম তরাই দিকে গাড়ি ভাগাতে লেগে পড়লাম। আগের বার কিন্তু আমরা 4 জন মিলে গেছিলাম, কিন্তু এবার যাচ্ছি কিন্তু আমরা 5 জন। আর তোমরা প্রতি রবিবার কিভাবে কাটাও অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তারপর আমরা পৌঁছে যাই এমএম তরাইতে। ওখানে তাড়াতাড়ি টিকিট কেটে আমরা এন্ট্রি নিয়ে নিই। যেহেতু আমি প্রতি রবিবারই আসি, তাই এবার টাকাটা একটু কমই নিল। কম টাকা নিলে কি হবে, এখানে তো হাউসফুল, তাই আমরা বেরিয়ে পড়ি ওই জায়গাটির দিকে। ওই জায়গাটির মধ্যে কিন্তু আগে কোনোদিন সুইমিং করতে যায় নাই, তো এবার কিন্তু প্রথমবার। রাস্তাগুলি দেখেই কিন্তু শিলিগুড়ির ছেলেবেলা জেনে গেছে যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছে যে জায়গাটি চিনো না। তোমরাই বলো তো জায়গাটি কিরকম আছে। জায়গাটির নাম কিন্তু আমি পার্ট 2 এর মধ্যে বলবো, পার্ট 2 কিন্তু নিচে দেওয়া আছে। আরেকটি কথা, তোমরা প্লিজ বাংলা ব্লগকে সাপোর্ট করো। দেখাচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।